আমরা এই গ্রামের মানুষ বা আশেপাশের কয়েকটা মানুষ অনেক বেশি পিছিয়ে আছে। এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতাটা অনেক বেশি। সুদের বিরুদ্ধে আমাদের এটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। আমি এই গ্রামে মাঝে মাঝে, যদিও আমি দেবিদ্বারে বড় হয়েছি, ক্লাস 2তে আমি বাসায় দেবিদ্বারে চলে যাই, কিন্তু দুঃখজনক বিষয় একটা এই গ্রাম সম্পর্কে বা আশেপাশের গ্রাম সম্পর্কে, সেটা হচ্ছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গ্রামের মানুষ বা আশেপাশের কয়েকটা মানুষ অনেক বেশি পিছিয়ে আছে, অনেক বেশি। সেটা হতে পারে কয়েকটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে যে এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতাটা অনেক বেশি। এটা ইতিবাচক যে মানুষ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছে। আমার বাবা গিয়েছেন এবং এখানে যারা আছেন, আমাদের এই যে আমরা অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে আমরা স্বাবলম্বী, এটা ঠিক, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আমি কিছুদিন আগে শুনেছি যে আমার যে স্কুলটা রয়েছে হাই স্কুল, সেখানে পাশের হার এটা অপ্রত্যাশিতভাবে কম। সারা বাংলাদেশে যেখানে এখন শিক্ষাক্ষেত্রে মান অনেক উঁচু, সেখানে পাশের হার অনেক বেশি কম। আমাদের গোপালনগরে আরেকটা মাদ্রাসা আছে, সেখানেও অপ্রত্যাশিতভাবে পড়াশোনার মান খুব বেশি উন্নত নয়। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সন্তান, আপনি নিজে, আপনার ভাই বোন বা অন্যান্য কোনোভাবে যদি আপনারা মনে করে থাকেন কোনো সীমাবদ্ধতা রয়েছে, কোনো প্রতিবন্ধকতা রয়েছে, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন। এই গ্রামে অসংখ্য মানুষ আছে, অন্তত 5টা শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে আজীবন পড়ানোর ক্ষমতা সম্পন্ন মানুষ আছে। আমি অন্তত আপনারা আমাকে জানাবেন যে আমার ছেলেটা পড়তে চায়, আমার ভাতিজাটা পড়তে চায়, সে আমার বোনটা পড়তে চায়, আমার নাতিটা পড়তে চায়, কিন্তু আমরা অর্থনৈতিক সীমাবদ্ধতা বা পারিপার্শ্বিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমরা সেটা পারছি না। এই নাম মেনশন করলে আমার অনেক, এটা লিস্ট হয়ে যাবে, আমি নাম মেনশন করতে চাচ্ছি না। আমরা সহায়তা করবো ইনশাআল্লাহুল আজিজ। কখনোই যেন আপনাদের আর্থিক কারণে পড়াশোনা যেন না থেমে যায়। অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি। কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয়, সেটাই আমাদেরকে বলতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আমি নিজে দেখেছি, আমার বাড়ির মধ্যে এইসব বিষয় মেল হয়েছে, ছোটবেলায় আমি দেখেছি। বা আমি দেবিদ্বার থেকে আসতাম যখন দেখতাম, অনেকে আমাকে অপছন্দ করতে পারেন, আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এটাই সত্য। এখানে সবাইও যদি অপছন্দ করেন, এটাই সত্য। এবং সুদের বিরুদ্ধে আমাদের এটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। আমরা আল্লাহর আইন চাই, সুদ মুক্ত সমাজ চাই। আল্লাহর আইন চাই, সুদ মুক্ত সমাজ চাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদকে বন্ধ করে দেন। আমরা চেষ্টা করব, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, সামাজিক যেই ঋণ, সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল, ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে, আমার যেহেতু দৃষ্টগোচর হয়, সেজন্য আজকে আপনারা শপথ করেন, যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তর নামে, সুদ নামে, সেটা আর খাবেন না।